চলো তোমাদেরকে দেখাচ্ছি মামামের মা। হ্যাঁ, অনেক আত্মীয়রা কোথায় যাচ্ছে বলো তো। আজকে হচ্ছে আমার ভাগনার ছেলের হচ্ছে অন্নপ্রাশন, তো সেখানেই সবাই যাচ্ছে। চলো, রেডিও হয়ে গেছে, দেখাচ্ছি, চলো আমার সাথে সাথে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। চলো, প্রচণ্ড গরম, রোদও উঠে গেছে, ঠিক আছে। চলো দেখাচ্ছি, এই যে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো, অলরেডি আমি চলে আসছি। আর অ্যাকচুয়ালি কী বলো তো, সবার সামনে আমি ক্যামেরাটা মানে ওপেন করতে কীরকম জানি লাগে, একটু লজ্জা লাগে, তো ও নিয়ে যাচ্ছে। চলো, এই যে সামনে দেখতে পাচ্ছ, উনি হচ্ছে আমার দাদা। এই যে মামামের মাকে আজকে ভালো লাগছে, এই বৌদি না মানা। এই যে দেখো অন্নপ্রাশন মানে হবে, তো এইগুলো হচ্ছে মটনগুলো এখান থেকে নিয়ে যাবে। তো সবাই এগুলো কোথাকার কী জিনিস রাখবে সেগুলো হচ্ছে সেট করে এখানে দিচ্ছে, ঠিক আছে। আর গাড়ি অলরেডি অনেক আগেই চলে এসেছিলো। প্রত্যেকটা জিনিস কোথায় রাখবে, কারণ আগেই মানে ভেবেছিল দুজন যাবে। তোমার নাম্বার নাই থেকে গেল, আমার বড় চিজু গেল, মা গেল, ঠিক আছে। বৌদি ওরা তো অলরেডি চলে গেল। আর এই যে দেখো গিফটটা, এই গিফটটা দেওয়া হবে, সেটা হচ্ছে আমার দাদু ভাইকে, ঠিক আছে। আমি তো হয়ে গেছি। তো যাই, আমি আজকে রান্না করছি, তো রান্না করতে গিয়ে ফেসের অবস্থা দেখো। তো যাই হোক, আমি আজকে রান্না করব কি তোমাদের সেটা দেখাচ্ছি, ঠিক আছে। তো আজকে রান্না করব আমি মটন। তো অলরেডি মটন আমি নিয়ে বসছি, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি ঘরে রান্না করছি, কারেন্ট নেই, ঠিক আছে। তো তার জন্য দেখো তৈরি করে নিলাম আলু, পেঁয়াজ, রসুন। আর হচ্ছে যেহেতু কারেন্ট নেই সেহেতু মশলাটা করে নিতে হবে শিলনোড়ায়, ঠিক আছে। চলো এগুলো একদম কেটে বেটে রেডি করে নিই, যখন রান্নাটা করবো তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। চলো আমার সাথে সাথে থাকো। আজকে রান্না করছি অনেক দিন পর, প্রচণ্ড এক্সাইটেড আমি। তোমরা কেমন এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। আর গাইস দেখো, খোসা ছাড়াচ্ছি কিসের বলো তো, রসুনটার। এগুলো একটু কেটে ধুয়ে নিই, কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে বাড়িতে হচ্ছে একাই আছি, ঠিক আছে, এই জন্য এগুলো আগে একা হাতে তৈরি করছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। চলো। তো গাইস, আধা দেখলে রান্নার কাজ অর্ধেক রেখে দিয়ে চলে আসলাম ঝাড় দিতে, কারণ বেলা নেই। তো ভাবলাম যে উঠোনটাও ঝাড় দিয়ে নিই, কারণ রান্না করতে করতে যদি সন্ধ্যা লেগে যায়, যার জন্য এদিক থেকে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম, ঠিক আছে। তো আমি মানে সত্যি কথা বলতে এত কাজ করি না। তো আমার মা থাকে, আমার মামামের মা, তারাই কাজ করে। অ্যাকচুয়ালি আজকে বাড়িতে নেই, যার জন্য আমাকে সমস্তটা করতে হচ্ছে। তো কিছু করার নেই, চলো কাজ তো করতেই হবে। আর তোমরা যারা বলো যে কাজ করি না, সেরকম কিছু ব্যাপার না, ঠিক আছে। আমার কাজ ঝাড় দাও কমপ্লিট হলো। চলো বাকি কাজ করছি, তোমাদের সাথে শেয়ার করবো। কারেন্ট নেই, তার জন্য শিলনোড়াই দেখো নিয়ে নিয়েছে সমস্ত কিছু, আদা, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে জিরে, ঠিক আছে। এগুলো পেস্ট করে নিই, তারপরে বাকি রান্না। শিলনোড়ায় বাটতে গিয়ে আমার হালাত দেখো কি অবস্থা ফেসের, ঠিক আছে। চলো করতে হবে, করে নিই। তো গাইস দেখো, অলরেডি পেস্ট করা হয়ে গেছে। দেখো কড়া বসিয়ে দিয়ে দিলাম দেখো, তেল দিয়েছে আগে, তারপরে হচ্ছে রসুন একটু কেটে নিয়েছিলাম, আর দিলাম তোমার তেজপাতা, পেঁয়াজ, এগুলো দিয়ে আমি আগে একটু নাড়াচাড়া করে নেবো, মানে ম্যারিনেট করে নেবো, ঠিক আছে। তো গাইস আমি চিনতে পারছিলাম না, যার জন্য আমি হাতা দিয়ে মানে আমি এটাকে নাড়ানাড়ি করছিলাম। অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা বলতে, আমি তো কিচেন রুমে খুব কমই আছি, তো সেহেতু কোথায় কী রাখা থাকে আমি অ্যাকচুয়ালি জানি না। বিশ্বাস করবো, রান্না করতে এসে পেঁয়াজগুলো বাড়ি আমি খুঁজে পাইনি, ঠিক আছে।
পেঁয়াজগুলো আমি মামির কাছ থেকে নিয়ে এসেছি, পরে এসে দেখি ঘরে পেঁয়াজ রয়েছে। এই অবস্থায় জাল দিয়ে আমার মশলাটা অলরেডি হয়ে গেছে, যেগুলো বললাম তোমাদের, কাঁচা লঙ্কা অলরেডি আর হয়েই এসেছে, আদা রসুনটা কষানো দিয়ে দিলাম অলরেডি। আর তোমরা বলি একটু অন্ধকার কেন, তোমাদেরকে আগেই বলেছি কারেন্ট ছিল না, কারণ অন্ধকারে রান্না করছি। তো হালকা দেখতেও পাচ্ছ রান্নাটা। গাইস রান্না করার দেখো ফেসের অবস্থা দেখো, ঘেমে ঘেমে একাকার হয়ে গেছে, আর কথা বলতে পারছি না। অ্যাকচুয়ালি আমার মুখে চুলটা ঢুকে গেছে, ঠিক আছে। দেখো ঘেমে মানে স্নান করে গেলাম, একদিন রান্না করে আমার অবস্থা দেখতে পাচ্ছ, এই অবস্থা। কারণ আমি কিচেন রুমে খুব কমই আসি, ঠিক আছে। হালকা হালকা ম্যাগি ট্যাগি বানানোর জন্য যে রান্নাবান্না করি না, আজকে রান্না করতে গিয়ে একদম কি বলবো, হাওয়া বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে আজকের অবস্থা। চলো রান্নাটা প্রায় শেষের দিকে, রান্নাটা পুরোটা নামিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো গাইস অলরেডি রান্নাটা ডান হয়ে গেল। দেখো মটনটার কালার কত সুন্দর এসছে। আমি নিজে রান্না করে নিজেই বলছি খুব সুন্দর রান্নাটা হয়েছে। দেখে তো মনে হচ্ছে জাস্ট ওয়াও, এত সুন্দর রান্না আমি করতে পারি। তো চলো বাকি এগুলো ধুয়ে নিই, একা হাতে জাস্ট করছি, ঠিক আছে। আর বাকি এত কিছু তোমাদের দেখাতে পারবো না, কারণ এখানে শিলনোড়া রয়েছে, দেখো এগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তো গাইস তোমরা বলো দিদিভাই শুধু ভিডিও কর রান্নাবান্না করো না, তো তোমাদের দেখো আজকের মনের ইচ্ছা পূর্ণ করে দাও। এই দেখো রান্না ভার্সেস আমি, ঠিক আছে। আমার হালাত দেখো প্রচণ্ড খারাপ হয়ে গেছে ঘেমে ঘেমে, ঠিক আছে। সমস্ত দেখো কড়া টড়া নিয়ে বসে গেছি। তো গাইস কি বলবো, যারা নতুন বন্ধুরা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করে দিবে, ঠিক আছে। আর কি বলবো, আর বলার মতো কিছু নেই, প্রচণ্ড গরম লেগে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে বেরোই। আর চলো কি বলবো, ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততদিনের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা। ঠিক আছে, এগুলো এখন গোছাবো, গুছিয়ে রাখবো, রেখে হচ্ছে বাকি সমস্ত কাজ করতে হবে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা যদি ভালো লেগে থাকে আজকের রান্নার রেসিপি, ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যারা নতুন বন্ধু দেখছো তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে দিদিভাই তুমি অন্য কিছু করো না, রান্নাবান্না করো না। তো আজকে তোমাদের সেই ইচ্ছাটাও পূর্ণ করে দিলাম, আজকে আমি রান্নাটাও করে নিলাম।